একজন বাবা মারা গেছেন, কিন্তু সেখানে সম্পত্তি নিয়ে শুরু হলো তুমুল ঝগড়া। সম্পত্তির লোভে বাবার লাশ উঠানে পড়ে থাকে ঘণ্টার পর ঘণ্টা। ভোলায় নজিরবিহীন হৃদয় বিদারক এই ঘটনায় স্তব্ধ এখন গোটা দেশ। জানা যায়, শুক্রবার সকাল 8:30টার দিকে বার্ধক্যজনিত কারণে বাড়িতে মারা যান রতন তরফদার। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শুরু হয় বিপত্তি। রতন তরফদার জীবিত অবস্থায় 6টি বিয়ে করেছিলেন। বিভিন্ন স্ত্রীর ঘরে তার মোট 15 জন সন্তান রয়েছে। তিনি জীবদ্দশায় 11 জন সন্তানকে সম্পত্তি লিখে দিয়েছেন। বাকি 4 জন সন্তানকে কোনো সম্পত্তিই দেননি। এই বঞ্চিত 4 জন সন্তান বাবার লাশ দাফনে এখন বাধা দিচ্ছে। তারা স্পষ্ট করে বলে দেন, সম্পত্তি না ভাগাভাগি হওয়া পর্যন্ত লাশ দাফন করা হবে না। ফলে বাড়ির উঠোনে পড়ে থাকে লাশটি। চারপাশে শুরু হয় চিৎকার, চেঁচামেচি, ধস্তাধস্তি ও হট্টগোল। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে যায় যে জানাজা ও দাফনের স্বাভাবিক প্রক্রিয়া পর্যন্ত ব্যাহত হয়। প্রথমে পারিবারিক কবরস্থানে একটি কবর খোঁড়া হলেও অন্য সন্তানরা সেখানে দাফন করতে বাধা দেন। পরিস্থিতি জটিল আকার ধারণ করলে পরিবারের সদস্যরা বিকল্প হিসেবে বাড়ির উঠোনে দ্বিতীয়বার কবর খোঁড়েন, কিন্তু সেখানেও অন্য পক্ষ আপত্তি জানালে মৃত জলিল পণ্ডিতের মরদেহ বাড়ির উঠানে রেখে ছোট স্ত্রীর মেয়ে খাদিজা আক্তার স্মৃতির সঙ্গে অন্যান্য সৎ ভাই বোনদের মধ্যে তীব্র বাক বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতি ও ধস্তাধস্তিতে রূপ নেয়। সবচেয়ে হৃদয় বিদারক অংশ হল, যে মেয়ের নামে বাবার সম্পত্তির একটি অংশ লিখে দিয়েছিলেন, সেই মেয়েকে অন্য সন্তানেরা মিলে জোর করে চুল কেটে দেয়। এই ঘটনায় এলাকায় যেন তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। সম্পত্তির লোভ যে মানুষকে কতটা পশুতে পরিণত করতে পারে, এটাই যেন তার জ্বলন্ত প্রমাণ। সন্ধ্যা 6:30, লাশটা উঠোনেই পড়েছিল। দীর্ঘ হট্টগোল ও স্থানীয়দের হস্তক্ষেপের পর রাতের দিকে স্ট্যাম্পে লিখিত চুক্তির মাধ্যমে সমস্যার আংশিক সমাধান হয়। অবশেষে ঘরের সামনের উঠানেই দাফন করা হয় রতন তরফদারের লাশ। স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের উপস্থিতিতে এই দাফনটি সম্পন্ন হয়। এই ঘটনা আমাদের সমাজে নৈতিক অবক্ষয়ের করুণ চিত্রকে তুলে ধরেছে। একজন ব্যক্তি 4-6টি বিয়ে করে 15 সন্তানের জন্ম দিলেন, কিন্তু মৃত্যুর পর তাকে শান্তিতে দাফন করার মতো মানবতাও দেখাতে পারল না তার সন্তানেরা। সম্পত্তির লোভে বাবার লাশকে জিম্মি করে রাখা, এর চাইতে লজ্জাজনক আর কি হতে পারে। স্থানীয়রা বলছেন, মৃত্যুর পরেও বাবাকে সম্মান দিতে পারল না সন্তানরা। টাকা জমির লোভে মানুষের মধ্যে মানবতা বলতে এখন আর কিছুই অবশিষ্ট নেই। সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে তীব্র আলোচনা চলছে। অনেকেই লিখেছেন, সম্পত্তির জন্য বাবার লাশ উঠানে ফেলে রাখা এটা পশুত্বেরও নিচে। যে সন্তান বাবাকে শান্তিতে দাফন করতে পারে না, সে সন্তান হওয়ার যোগ্যতাই রাখে না। এমন পরিবার দেখেও তো ভয় লাগে। পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে। সম্পত্তির বিরোধ নিয়ে আইনি লড়াই আরও বেশি জটিল আকার ধারণ করতে পারে। একটি মৃত্যু যখন সম্পত্তির লোভে অপমানিত হয়, এই ঘটনা আমাদের সকলকে ভাবিয়ে তোলে। সম্পত্তি থাকবে, কিন্তু মানুষের বিবেক, মানুষের মানবতা, এগুলো যদি না থাকে, সবই তো অর্থহীন, তাই না? আল্লাহ মরহুম রতন তরফদারকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তার সন্তানদের হৃদয়ে মানবতা ফিরিয়ে দিন।